মানুষকে মনে করিয়ে দেয় তুমি পৃথিবীতে যাই হও, রাজা হও, বাচ্চা হও, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, কিন্তু আমি আল্লাহর কাছে তুমি একজন গোলাম। এই কথা গোলামের অনুভূতিতে মানুষকে নিয়ে যায় সবার চাইতে বেশি নামাজ। কি বলেন? নামাজ। রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছ, যেহেতু ইসলামী হুকুমত কায়েম হয়ে গিয়েছে, ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায় তাহলে এই অবস্থা হবে। আল্লাহ পাক বলতে চাইতেছেন, তোমাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছি, নিজেদেরকে কখনো রাজা বাদশা মনে করো না, বরং রাষ্ট্রীয় কাজ করো। জোহরের আজান যখন হয়ে যায় মসজিদে চলে আসো, আর আমি আল্লাহকে বলো, আল্লাহ আমরা হচ্ছি তোমার গোলাম, আর কারো গোলাম নই। এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের কাজ করছি, যদিও কাজ করেছি, তুমি দায়িত্ব দিয়েছো, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই। এই কথা ঘোষণা দিয়া নামাজ আদায় করো। জোহরের পরে সালাত আদায় করে আবার রাষ্ট্রীয় কাজে বেরিয়ে পড়ো, রাষ্ট্রীয় কাজ করো। আসরের সালাত আজান যখন হয়ে যায় আবার আসরের সালাতে চলে আসো, আর বলো, আল্লাহ যতই ব্যস্ত থাকি, তুমি যখন ডাক দিয়েছো আর কোনো ব্যস্ততা নাই, কারণ আমি তো তোমার গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য নামাজের মধ্যে সূরা ফাতিহাতে আমরা কি পড়ি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি বলেছি? হে আল্লাহ, আমরা তো তোমারই গোলাম, একমাত্র তোমারই ইবাদত করি, আর সাহায্য তোমার কাছেই চাই। সুবহানাল্লাহ। এই নামাজ, এ হচ্ছে কি বলেন? নামাজ। সুতরাং অপরাধ থেকে যদি বাঁচতে চাই, একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ যদি উপহার পেতে চাই, অবশ্যই আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দেন, পড়ছি আমিন। নামাজ দেখুন, একজন মানুষ যখন সিজদায় যায়, যখন দাঁড়িয়ে যায়, কানের মধ্যে কান দুইটায় হাত লাগাইয়া নিজেকে প্রমাণ করে, আমি কোনো মানুষের কথা মানি না, কোনো মানুষের গোলামি করি না, একমাত্র তোমার গোলামি করি আল্লাহ। হাত দুইটা উপরে উঠাইয়া এরপরে আবার হাত নিজের শরীরের সাথে বেঁধে রাখে। যখন সময় হয় তখন রুকুতে যায়, আবার যখন সময় হয় তখন সিজদায় যায়। রুকুতে যাওয়ার সাথে সাথে মাথাটা নোয়া দিলাম, অহংকার অর্ধেক শেষ। অহংকার কি? অর্ধেক শেষ। এরপরে সময় মতো যখন সিজদায় যায়, আর কোনো অহংকার নাই। যত পাওয়ারি ব্যক্তি হই না কেন, যত ক্ষমতাশীল ব্যক্তি হই না কেন, আমার আর কোনো পাওয়ার নাই। আমি আমার মাথাটা চূড়ান্তভাবে নোয়াইয়া প্রমাণ করে দিলাম, আল্লাহ আমরা তোমার গোলাম। বিষয়টা হচ্ছে এভাবে। আমি একজন আলোচকের মুখে দৃষ্টান্ত এভাবে পেয়েছি, শুনেছি। সে বলেছিল, কেউ যদি সিজদা দেয়, এই জমিনটা যদি হয় একটা খাতা, আর তিনি যখন সিজদা দিল তখন নাক আর কপাল দিয়া ওই খাতায় দৈনিক নাক আর কপাল নামক কলম দিয়া দৈনিক 5 বার সিগনেচার করে দেয়, আল্লাহ আমরা তোমার গোলাম, আর কারো গোলাম নই। এটাই আমরা করি। আপনারা অনেকে সিজদা দেন, নাক লাগে না, কপাল লাগে, এমনটা করবেন না। অবশ্যই সিজদা গেলে নাক কপাল উভয়ই জমিনের সাথে লাগতে হবে। আল্লাহর কুদরতি কদমে নাক কপাল উভয়টাই লাগাইতে হবে। আল্লাহ পাক আমলের তৌফিক দেন, পড়ছি আমিন।